এখানে একটা বিষয় লেখা হয়েছে, টাকা পয়সা তো অনেক কামাচ্ছি, কিন্তু রিজকে বরকত কেন কমে যাচ্ছে? বরকত পাচ্ছি না। প্রচুর পয়সা কামাচ্ছি কিন্তু বরকত নেই। মনে হচ্ছে দিন দিন গরিব হয়ে যাচ্ছি। গরিব হওয়া দোষের কিছু না, কিন্তু টাকা পয়সা অনেক কামানোর পরেও রিস্ক কমে যাওয়া বা রিস্কের মধ্যে বরকত কমে যাওয়া, এটা বড় একটা বিষয়। কিন্তু কেন রিজিকের মধ্যে বরকত থাকে না? যে সমস্ত কারণে রিজকের বরকত কমে যায় সে কারণগুলো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আর কেন আপনি অনেক পয়সা কামানোর পরেও আপনার পরিবারের মধ্যে বরকত দেখতে পাচ্ছেন না? দেখাচ্ছেন নিয়ে আসছেন 2 লক্ষ টাকা, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 1,95,696 টাকা শেষ। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। এজন্য আমি বলি কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এভাবেই দোয়া করেন যে আল্লাহ আপনি আমার হায়াতে রিজকে আল্লাহ বরকত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে দোয়া করেন আল্লাহর কাছে। শুনেন, পৃথিবীতে টাকা দিয়ে যদি সুখী হওয়া যেত, তাহলে এই পৃথিবীর বুকে যাদের টাকা পয়সা সবচাইতে বেশি তারা হতো সবচাইতে বেশি সুখী। কিন্তু খেয়াল করে দেখেন, এই বাংলাদেশে, বেশি দূরে যাওয়ার কথা দরকার নেই, এই বাংলাদেশে যারা সবচাইতে বেশি পয়সাওয়ালা সবাই কি সবচাইতে বেশি সুখী? সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না। সুখ একটা আপেক্ষিক বিষয়, আন্তরিক বিষয়, স্পিরিচুয়াল একটি বিষয়, মনস্তাত্ত্বিক একটি বিষয়। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে বেতন পাচ্ছে 15,000 20,000 টাকা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারে কোনো রোগ দেয় নাই, তার ভিতরে কোনো পেরেশানি নেই, তার ভিতরে কোনো চিন্তা চেতনা এরকম নেই যে আমাকে অনেক কিছু হতে হবে। কিছু মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এভাবে রেখেছেন যারা দুনিয়া পাগল, দুনিয়াকে খুব বেশি চায়। দেখবেন খেয়াল করে যে সে টাকার পেছনে ছুটতে 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 বাড়ি গাড়ি কিন্তু সব হয়েছে, তারপরও তার ভিতরে একটা হতাশ, আরও চাই আরও চাই আরও চাই, শেষ পর্যন্ত কবরে চলে গেল। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমকে আল্লাহ তাআলা যদি স্বর্ণের একটা উপত্যকার মালিক বানায় দেয়, পাহাড়ের মালিক বানায় দেয়, ও চাইবে দ্বিতীয়টার মালিক আল্লাহ তাআলা কবে বানাবে? 2টা পাহাড়ের স্বর্ণের মালিক বানায় যদি দেন আল্লাহ তাআলা, তাহলে ওই বনি আদম চাইবে তৃতীয়টার মালিক কবে হবে। অর্থাৎ এক বিল্ডিং হলে দ্বিতীয় বিল্ডিং, দ্বিতীয় বিল্ডিং হলে তৃতীয় বিল্ডিং, তৃতীয় বিল্ডিং হলে চতুর্থ বিল্ডিং, তার ভিতরে শুধু চাওয়া। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। ততক্ষণ পর্যন্ত বনি আদম ক্ষান্ত হন না যতক্ষণ না কবরের মাটি তার চোখের মধ্যে ঢুকে, চোখের মধ্যে কবরের পচা মাটি ঢুকলে স্বপ্ন দেখা বন্ধ হয়, আর পেটের মধ্যে কবরের বাঁশ আর মাটি পচে ঝরে পড়লে তার পেটের ক্ষুধা বন্ধ হয়। তখন আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে সুখটা কি, আপনাকে আগে বুঝতে হবে। টাকার মধ্যে যদি সুখ থাকতো, তাহলে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক কেউ পৃথিবীর বুকে অসুখী থাকতো না। পৃথিবীর যারা সেরা ধনী তারা কেউ অসুখী থাকতো না। তাহলে সুখ এটা অন্য জিনিস। এখন কথা হচ্ছে, যদি আপনি সুখী হতে চান, তাহলে আপনার হায়াতে এবং রিজকের মধ্যে পূর্ণ বারাকা আপনার থাকতে হবে। বারাকা যদি থাকে আপনি সুখী হবেন। বারাকাটা কি? দেখেন, আপনি টাকা কামাইলেন 20,000, কিন্তু ডাক্তারের পেছনে দৌড়ানো লাগলো না। কোনো খাবারের ব্যাপারে আপনার রেস্ট্রিকশন নেই, নিষেধাজ্ঞা নেই। আপনি রসগোল্লাও খেতে পাচ্ছেন, আপনি দই মিষ্টিও খেতে পাচ্ছেন, আবার আপনি গরুর গোশতও খেতে পাচ্ছেন, আপনি মুরগির গোশতও খেতে পাচ্ছেন। কোনো ধরনের খাবার আপনার হজমের সমস্যা হয় না। আপনি 2 কোটি টাকার মালিক, প্রতি মাসে কামাচ্ছেন 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, এক টুকরা গরুর গোশত হজম করতে পারেন না, আপনি সুখী না। একটা মিষ্টি আপনি খেতে পারেন না, আপনি সুখী না। রাস্তায় ভালো কোনো খাবার, কাবাব দেখলে আপনি খেতে পারেন না, কারণ হজম করতে পারেন না, আপনি সুখী না। আপনি সুখী তখন যখন পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আপনি ভোগ করতে পারেন, এবং এটা আল্লাহ তাআলা আপনার জন্য যখন উন্মুক্ত রাখেন। তাহলে বারাকাটা আপনার জীবনে প্রয়োজন। মানুষের জীবন থেকে বারাকা উঠে যায়, মূল কারণ হচ্ছে পাপাচারে লিপ্ত থাকা। আজকে আমাদের দেশে বলেন, বহির্বিশ্বে বলেন, যাদের একটু সম্পদ হয়, যারা ধনবান হন, যারা সম্পদশালী হন, বিত্তবান যারা, তাদের ভিতরে গরিবদের চাইতে পাপের প্রবণতাটা একটু বেশি থাকে, অহংকারটা তাদের ভিতরে খুব বেশি থাকে। সবার কথা বলছি না, ইল্লা 2-1 বাকি আলাদা থাকতে পারেন যারা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা। কিন্তু কম্পেয়ার করলে গরিবদের চাইতে ধনীরা পাপ করে থাকেন বেশি। অনেকে দ্বিমত পোষণ করতে পারেন
কিন্তু বাস্তবতা আপনি আপনার আশপাশে খেয়াল করে দেখেন, এমনটাই দেখবেন। গুনাহের কারণে মানুষের উপরে যেমন আযাব গজব নাজিল হয়, তেমন জীবিকার বরকত দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। এই পাপাচারের কারণে, অর্থাৎ আপনি পাপে নিমজ্জিত যদি হন, পাপে যদি আকৃষ্ট হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে বরকত উঠিয়ে নেবেন। আপনি শূন্যতার মধ্যে পড়ে যাবেন, যেটাকে আপনারা বলে থাকেন গরিব হয়ে যাবেন। আবার আপনার রিজিক সংকুচিত হয়ে যাবে, টাকা পয়সা আসবে কিন্তু বরকত থাকবে না। 2 নম্বর বিষয় হচ্ছে প্রতারণা এবং ধোঁকা। মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোঁকা দিলে সম্পদের বরকত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করা। যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত মুছে ফেলা হবে। পণ্যের দোষ ত্রুটি গোপন করে তা বিক্রি করা ক্রেতাকে ধোঁকা দেওয়ার শামিল, যার কারণে সম্পদের বরকত উঠে যায়। দেখেন, পণ্যের ত্রুটি গোপন করার কারণে উপার্জিত অর্থটার বরকত চলে যায়। অর্থাৎ আপনি নিয়ে যাবেন বাড়িতে, কিন্তু ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবে, অথবা সন্তান আপনার এই টাকাগুলোকে উড়িয়ে দিবে, শেষ করে ফেলবে, অথবা আশপাশের মানুষ এই টাকাগুলো নষ্ট করে ফেলবে, বরকত থাকবে না। যদি ত্রুটি গোপন করার কারণে এই ঘটনা ঘটে, তাহলে যারা জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা উপার্জন করছেন, অনেকে ওই যে সয়াবিন তেল জমায় দাম বাড়ায় দিচ্ছে, আটা জমে দাম বাড়িয়ে দিচ্ছে, চালের কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে, যারা করছেন বি কেয়ারফুল। একটু চিন্তা করেন যে আপনার এই উপার্জিত অর্থ কতদিন আপনি খেতে পারবেন। আপনি যে রেখে যাচ্ছেন এই অঢেল সম্পদ, চালের দাম বাড়িয়ে, তেলের দাম বাড়িয়ে, আপনি যে মানুষের উপর জুলুম করছেন, যে সমস্ত ব্যবসায়ীরা, আপনারা এই হাদিসটা একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ত্রুটি গোপন করার কারণে উপার্জিত অর্থের বরকত যদি উঠে যায়, জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা নিলে বরকত আরও উঠে যাবে। আল্লাহ তাআলার আদালতে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে, আপনাকে হিসাব দিতে হবে, কারণ মানুষের উপরে জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। 2 নম্বর গেছে। 3 নম্বর, কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় কসম খায়, আল্লাহর শপথ, আল্লাহর কালামের শপথ, কথায় কথায় কসম করে, কিন্তু কসমগুলো এটা পরে আর রক্ষা করে না। প্রয়োজনে অপ্রয়োজনে অতিরিক্ত কসম যদি কেউ খায়, কসম যদি কেউ গ্রহণ করে, মিথ্যা কসম খাওয়া বড় ধরনের একটা পাপ, যার কারণে সম্পদের বরকত চলে যায়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্রয় বিক্রয়ে অধিক কসম করা থেকে সাবধান থেকো, কেননা নিশ্চয় তাতে মিথ্যা কসমে বিক্রি বেশি হয় কিন্তু পরে বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিমের মধ্যে রয়েছে হাদিসটি। অধিক কসম খেয়ে, এই যে বাজারে যখন আপনি কিনতে যান, অনেক ব্যবসায়ী বলে, ভাই আল্লাহর শপথ করে বলতেছি এই জিনিসটা আমি গত রাত্রে বানাইছি, আপনি নিয়ে যেতে পারেন নিশ্চিন্তে। এমনভাবে কথা বলে যেন আসমান থেকে ফেরেশতা নামে এসে বেচা কিনা করতেছে, কিন্তু আসলে 3 দিন আগে বানাইছে। বেচা কিনা বাড়তেছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতেছে, ফরমালিন মিশিয়েছে, রং মিশিয়েছে, তারপরে বিক্রি করছে। এমনটা যারা করে, বেচা কিনা বেশি হবে কিন্তু বরকত থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন, সুদের আদান প্রদান যদি আপনি করেন, দেওয়া নেওয়া যদি করেন, আপনার বরকত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ তাআলাও কুরআনুল কারীমে সুদকে হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তারপরে নিয়ামতের শুকরিয়া আদায় না করা, ওয়া ইয তা'যানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবেন, আর যদি শুকরিয়া আদায় না করেন আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। তারপরে কৃপণতা এবং ব্যয়কুণ্ঠতা, আল্লাহর রাস্তায় খরচ করে না, খালি সম্পদ জমিয়ে রাখে, খালি জমিয়ে রাখে, সম্পদে বরকত থাকবে না। প্রাপ্ত রিজিক ও তাকদীরের উপরে সন্তুষ্ট না থাকা, যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন এবং তাকদীরে যা রয়েছে এটার উপরে কেউ যদি সন্তুষ্ট না থাকে, তার রিজিকে বরকত থাকবে না। অপচয় এবং অপব্যয়ের কারণে বরকত উঠে যায়। জাকাত না দেওয়ার কারণে বরকত উঠে যায়। অন্যায় পথে সম্পদ যদি কেউ আহরণ করে, মানে অন্যায়ভাবে, তাহলে বরকত উঠে যাবে, রিজকের মধ্যে বরকত আসবে না, মানুষ গরিব হয়ে যাবে। মানুষের টাকা পয়সা অনেক থাকবে কিন্তু শূন্যতা তার ভিতরে হাহাকার থাকবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।